তুই আরে হাসান 90টা গালি দেস, আমার অসুবিধা কি? একটা গালির কি রিপ্লাই আমি দিই? রবের কাছে আমি বলি, অভিযোগ আমার রবের কাছে যে আল্লাহ তোমার জন্য আমাকে এই গালিগালাজ দিতেছে, আল্লাহ তুমি এর বিচার করো, তুমি এর বিচার করো। ওই সাসা গালি কিতে এটি হইতুম নি, ওই সারে খাড়া এত জাগা মতে দিচ্ছি, বেড়ে বলে মিলছে খাড়া কিতে লেগছে 100 দুগা আছে ইয়ানো 100 দুগা শুকে। হ্যাঁ ও চন্দ্রগঞ্জ দপাড়া স্টেডিয়াম ফাঁকা আছে, ওগা আছে লেগছে এতে আইডির নাম কইলাম না, গিবতে যাব সৌদি আরব রিয়াদে করা যাইব নি, আরোগ্য লেগছে ফ্রিতে করা যাইব নি, তারপর আরোগ্য লেগছে মুসলমানের একটা অনুষ্ঠান আছে আইবেন নেই, আরোগ্য লেগছে কমেডি বক্তা, আরোগ্য লেগছে কত হবে বড় ভাই, আরোগ্য লেগছে প্রতি মিনিট কত টাকা, আরোগ্য লেগছে হুজুর ফিস কত, আরোগ্য লেগছে দাম পড়বে কত, আরোগ্য লেগছে হজরত জয় বাংলা, আরোগ্য লেগছে কৌতুক করা যাবে নি, যেটা প্রতি কৌতুক কত করি নেন, তারপর আর পরের গা লেগছে কত, আরোগ্য লেগছে আচ্ছা এটা শিক্ষকের সিস্টেমে দিচ্ছে, আরোগ্য লেগছে ফিস কত, আরোগ্য লেগছে টাকা কত লাগবে, আরোগ্য লেগছে বাজেট কত, মানে তোকে সবাই টাকা আমরা লই যাই এর গা, তারপরে টাকা হাত ছাড়া করা যাবে না, আরোগ্য লেগছে, আরোগ্য লেগছে মাশাআল্লাহ রে মোহাম্মদ হাসনাইন হাওলাদার লিখছে আপনি এই জাতির শ্রেষ্ঠ সন্তান, এইভাবে 102 তো 3 গা ভালো কমেন্টস, তারপরে আরোগ্য লিখছে জাহাঙ্গীর আলম নামে, আরে ব্যবসার এই অবস্থা তাইলে পাইছে, হাসলি হাসলি 40টা গালি আসবে কয়টা? আফসারি সাহেবের চেহারা এত ভালো না, আপনার মসজিদের ইমামের এত কোয়ালিটি নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পথ দিয়ে চলতেন সে পথ দিয়ে জান্নাতের সুঘ্রাণ আসতো, যার সাথে মুসাফা করতেন মনে হয় যেন লোকটা জান্নাতের ঘ্রাণ পাচ্ছে, এত সুন্দর চেহারা বিশ্ব নবীর, নবীর চেহারার দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যায়। সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক গালিগালাজ করছে, এই লক্ষ লক্ষ পয়গম্বরের জাতি 40টা গালি দিছে দিছে হে ও, কয়টা গালি? কি জন্য দিছে? তাদের কাছে কি চা দোয়ানের বাকি টাকা হয়নি না সাইলেন্ট টিয়া বাহাই হয়, ওই রেজাল্ট করিম ভাই আমার যে কথা কইছে ওই ওয়াজ হ্যান্ডে করলে গালি শুরু হইব, তা আমি ডরে হেসে ওয়াজ করি না, ক হুজুর ফ্যাস লাগিয়েছে, কি ফ্যাস লাগছে, ও কে বলে কি কইছে, হুজুরে কোরআন সুন্নাত বলছিনি, হ্যাঁ কইছে, তাহলে তো ঠিকই আছে, এই কোরআন সুন্নাতে বলতে যাই আপনারা আমার গালিগালাজ করেন, আমরা আপনাদের প্রিয় বন্ধু, আমরা চাই আপনাদেরকে জান্নাতের পথ বাতলিয়ে দেওয়ার জন্য, সবচেয়ে পৃথিবীর কলিজা চোখ, চোখের পুতুলি হচ্ছে ওলামায়ে কেরাম, ডাক্তারের কত ভালোবাসেন কত সম্মান করেন, 2-3 হাজার টাকা ভিজিট দেন, তারপরে অপারেশন করছে আপনাকে 80 লাখ টাকা নিচে, বাঁচবেন 9-6 মাস পরে এমনি ব্রেন অপারেশনে মারা যাবে, কিন্তু ওলামায়ে কেরাম আপনার ব্রেন অপারেশন করিয়া আপনার ব্রেনে যে শিরক বিদাত তাগুত মানব রচিত মতাদর্শ কনস্টিটিউশন ঢুকছে এগুলো অপারেশন করে আপনাকে বের করে দিচ্ছে, বের করিয়া অনাদি অনন্তকালে আপনার দেহখানি জাহান্নামের আযাব থেকে তারা বাঁচাইতেছে, কথা ঠিক কিনা? এই পৃথিবীর সবচেয়ে মহামানব কারা? আলেমেরা। কারা? হাত খুলে দেখা কারা? আমাদের কথা কেন তোমরা মনে কষ্ট নাও? খতিব মানহাজে আলা নবুয়া যখন খুতবা দেয় তখন লাগি যায়, শেখাপতি কাশ্মীর সারকোডারি হুজুর কারা আগে ভালো মনে করছে, হুজুর অনেক একটু ফাল্টি গেছে, আফসারি রে কত ভালো মনে করছে, এত 16 বছর ওয়াজ করছে একরকম, আর জানোয়ার এখন আরেক রকম ওয়াজ করে, 16 বছর ওয়াজের মধ্যে কিছু গাইটা ছিল, এখন ওয়াজ 22 ক্যারেটের খাঁটি সোনা সোনা, আবার নির্বাচনের পর ওয়াজে 2 নম্বরই ঢুকাই দিব ডাইরেক্ট ডিক্লার, কারণ এরপরে সঠিক কথা কইলে কল্লা থাকবো নি, এখন যত কথা শুনবি আল্লাহর জন্য এখন কোনো চাপ নাই, উপরের কোনো চাপ নাই, ওয়াজ করতে পারলি হিন্দি পিস্তল কো হুজুর ঠিকঠাক ভাবে কইয়েন, ধরেন তে আমরা 50,000 দিয়ে দিছি, তবে কথা বেশ কম করিয়েন না, দোয়া করিয়ে না গো নেত্রীল্লাই, আমি বেকেল্লা দোয়া করে দিতাম, আর এখন কোনো চাপে নাই রে। আমাদের বড় ভাইয়ের হাত অনেক লম্বা, কইলাম রে আমি যে আল্লাহর কথা কই ওনার হাত পা আরো লম্বা,
কৌপুর থেকে সাফ আছে, বহুত কষ্টে পারমিশন আসছে হুজুর কথা একটু ঠিকঠাক ভাবে কই না। আমি কইলাম রে ভাই আমার তো আল্লাহ সাপ দিছে, তোকে সাপ তো ডিসি অফিস তো সোনাইমণি এই উপজেলা প্রশাসন তো আছে ভাই, আমার তো 800 আজিম তো সাপ দিছে। ও মাইডে কিতা বাল্লু হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আমি লোহে মাহফুজ থেকে এই বাণী ফাটাইছি, নবীও ও মুহাম্মদ সাল্লাল্লাহু, যদি মক্কা মুকাররমা ফিডা সোঁডে কথা যদি 2 নম্বর করো, সুম্মাল্লা কাতানা মিনহুল ওয়াতিন, এরো গেঁড়ির রক কাটিয়ে আমি তোমার এনে ডাইন পাশে যে রকটা আছে না মোহাম্মদ, এনে রক গুলিয়ে লাগি। কে কয়? আত খুললি না দে, আমি জানলে দেখেছি রাইফেলের মতো আত খুল। কে কয়? কে কয়? আহা আল্লাহটা সুন্দর করে কইতে পারলি না, মহব্বতে আল্লাহর চিৎকার দিকে আল্লাহ। কে কয়? ও নবী এর গেঁড়ি কাটিয়ে এলেন, গেঁড়ি গেঁড়ি। কত কঠিন কথা। ও ওয়াজ 100 1 নম্বর করবেন। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমি আল্লাহ দায়িত্ব নিছি আপনারে মানুষ তো আমি সেভ করব। কথার ভিতরে 2 নম্বরই করতে দিতেন না, আফসারির মতো কথা 100 100 বলবেন, ন গেঁড়ি কাটিয়ে এলাম। আমরা আছি বিপদে রে ভাই, আমরা কি করতাম? তো করে গেছি অপারেশন থিয়েটারে, প্রাইম হাসপাতাল অপারেশন করিয়ে। ওমার রোগীর লগের লোক আছে না, অপারেশনে এনতি হলো টিউমার, আমি ছুরি চালাম এনতি, রোগীর দুলাভাই শালি আমার আফসারি ভাই ডাক্তার সাহেব সেলুট এনতি এমনে মারে হেমনে কারে, তাহলে অপারেশন টিউমার এটা ভালো হইব নি? তোরা আমাদেরকে বলবি আফসারি তোমার 33 টাকা হাদিয়া দিয়ে আনলাম, তুমি বা খোলা না এটি আমরা জানি, তুমি আমাদের কৈতর গোস্ত খাই সব শেষ করো। সারা পৃথিবীর সবচেয়ে বড় শিয়াল তুমি, শিয়ালে কটা মুরগা খাইছে? তুমি আমাদের সোনাইমণি সব মুরগা তোমার হেডের ভিতরে। এই আফসারি ভাই রাজাউল কি তারে ভাই, হ্যাঁ কোরআন সুন্নাহ যা গবেষণা করছো 1 বছরে সঠিক কথাটা আমাদেরকে আজকে শুনাইবা। এইটা হলো রোগীর কথা, রোগীরা আমার উল্টা ডর লাগাইতো ভাই এক দলে মিলে মাহফিল লটকেছে, একটু সিস্টেমে কইয়েন। এই ওয়াজ কিয়ামত পর্যন্ত মিললে লাভ হইব। কোরআনটা নিজেই একটা রিভেলেশন বুক, একটা মেডিসিন, অ্যান্টিবায়োটিক। হ্যাঁ ইন্নাল কোরআনা, তারপরে আছে না এই আছে না ওয়ালা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। কোরআনের মেডিসিন 2 রকম, শিফাউল লিন্নাস, কিছু মুমিন মুত্তাকিলে শিফা, কলজা ঠান্ডা করে, রোগ দূর হয়। আর যারা জালেম বাতেল এদিনের রোগ বাড়ে, হাতে কোরআনের মাহফিল করতে গেলে তা আগল হয়ে যায়, সাদা দেয় না, ঠিক কিনা? হুজুর এগুলো কয় হাতে ওয়াজ ব্যবসায়ী, ফেসবুকে স্ট্যাটাস দিলে হাতে লেয় দেখছো তুই হাতে ধর্ম ব্যবসায়ী। আমি কোন নিয়তে লেখছি? আমার রক্ত দেখে, আমার নির্ধারিত হয়াত নিয়ে আমি এসেছি। এই যে 15 তারিখে নভেম্বরের স্ট্যাটাস দিয়ে দিছি, প্রোগ্রাম 7 জায়গা বাতিল হয়েছে, বাদে মাগরি প্রোগ্রাম কিন্তু ফেনি আছে। অন গালি কটা স্ট্যাটাস দিছি মোস্তাফিজের ঘরে, অন গালি কিন্তু চাই ন 100-এর উপরে নি গালি, ওই তার বাইরে দেখিয়ে লেছে, দেখছ? ও মা 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 গো মা, 15 নভেম্বর প্রোগ্রাম দেওয়া যাবে। শুধু হোয়াটসঅ্যাপে 01720538581, শুধু হোয়াটসঅ্যাপে ঠিকানা লিখুন। 95টা গালি। একটা ঘন্টা যদি লেকচার দিই, একটা মানুষের যদি আল্লাহর ওলি বানাতে পারি, একটা মানুষকে যদি জাহান্নাম থেকে বাঁচানো যায়, এর চেয়ে বড় আমল আর কি হতে পারে? আল্লাহ তো আমার এই দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠাইছে, কথা ঠিক কিনা? ডাক্তারের বাংলা বাজারে অ্যাডভার্টাইজ করে, আর্নো ঢাকা, আর্নো চট্টগ্রাম, না চলে আসুন না আমাদের বাংলা বাজার মা ডায়াগনস্টিক সেন্টার, মা ও প্রসূতি বিদ্যায় বিশেষ পারদর্শী। হিয়ান কয় মহিলারা, এতটুকু কয় পুরুষ, অর্ধেক কয় মহিলারা। মা ও প্রসূতি বিদ্যায় বিশেষ পারদর্শী ডাক্তার তানিয়া সুলতানা, চলে আসুন আমাদের বাংলা বাজার ডায়াগনস্টিক সেন্টার। একজন ডাক্তারের যদি অ্যাড দেওয়া হয়, আমি মনে করি প্রত্যেক ওলামায়ে কেরাম, হক্কানি রব্বানি পীর মাশায়েখ তাবলীগী দ্বীনের ভাইয়েরা ফেসবুকে অ্যাড দিবেন। ইয়ো আমি কদুর দোয়া কদুর ওয়াজ করতাম চাইও, ইয়ো আমারে নিবেন নিও, কদুর নেন না। আমি কদুর ওয়াজ করতাম চাই, স্বয়ং মোহাম্মদ রসুল্লাহ হাউজে কাউসারের ইন্ডাস্ট্রির মালিক, জান্নাতের মালিক, তিনি বলতেছে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুরে, আব্বাস ও চলেন রোডে ঘাটে যাই ওয়াজ করিও, রাচ্চার টেবিলের তলে হুতিতে আইও, নাকের রূপ
ফি মানাজালা কাবায়লা নাস, আমরা আরববাসীর তাবুত তলে উঠিতে আয়ু। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আড়ি দাওয়াতি কাজ করছে, নবীগণ আড়ি দাওয়াতি কাজ করছে, নূহ আলাইহিস সালাম দাওয়াতি কাজ করছে, আর ওনার ওয়াজে বিরক্ত হয়ে মারি বস্তাবান্দি গাইয়েই এই সোনাইমুড়ি পৌরসভা মহিলার টাঙ্গি তুই রেখেছে। এবার টোকাইরা ফলিতিন টোকাইতে আয়, এবার সাইদে কিতেও লড়ে, বস্তার মুখ খুলি সাইদে নূহ আলাইহিস সালাম। এবার কহারে নবীরে না মারি শেষ, আবার আনছে, আনি আবার ওয়াজ করে, শেষমেশ ওয়াজে বিরক্ত হই একসাও সিয়া বাহু তারা চোখে মুখে কাপড় দিয়ে তার ওয়াজে তিতে হয়ে গেছে। একদিন ফাঁত করে মোবাইলটা টানিয়ে নি, ত্রিফল নাইনি, ফোনটা লাগাই দিছি, রব্বি লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। ও আল্লাহ, আফসারি ওয়াজ করি টেয়া নাই, আমি মানিকের ওয়াজ করছি 200 বছর মনে না, মানিক মরে গেছে তার ফলারে ওয়াজ করছি, মনে করছি ফলাগা ভালো হইব, ও মা তে ডাকায় তে সুমিন্দার লগে আড়ে। এবার হেমিয়ার নাতিরে ওয়াজ করছি, ওরে হাতে জোনটার লগে আড়ে, ও মা ডাকাইতের করে জল্লাদ ফদ হয়েছি। 950 বছর ওয়াজ করছি, আল্লাহ লোকাইয়ে না দল, সারা পৃথিবীতে সব কিছু ধ্বংস করে, একটা বাড়িঘর রাখিয়ে না। আল্লাহ ফোনটা ব্যাক করি কর নহ ভাবি চিনতে ঘটনা কি দরখাস্ত কি উল্টে পারি না, উল্টাইতেন না। আফসারি এতে টিয়া নেয়, হ্যাঁ টিয়া নিছি আপনার না, খানা খাইছি না, আরে হত্যে দিন মারে, আরে মারি বস্তাত বরি গেলা, আরে মারি সড়ে, আরে মারি পৌরসভার মহিলার টাঙ্কি তুই রায় সোনাইমুড়ি, একটা বাড়িঘর রাখিয়েন না। কত ঠিক আছে, ফার্স্ট নাইল ফুলকা বে আর ইউনি না, আমি চাইতে আইম নৌকা বানাও, জাহাজ বানাও, তোমার ফাটির লোকগুলারে উড়াইবা, কুত্তুরনি বিলাইনি সিয়ানি এগুনের উড়াইবা, তামাম পৃথিবী আর ডিস্ট্রয় করে গেলাম। আল্লাহু আকবার। কষ্ট হয়, কষ্ট হয়। দাওয়াত দাওয়াত দাওয়াত, দাওয়াতে কোনো শরম নাই। প্রত্যেক আলেম কোনো কারণে প্রোগ্রাম গ্যাপ হলে স্ট্যাটাস দিবেন, আমার তরিকাতে আইবেন একদিন। এবার বুঝিলন আফসারি হুজুর কি সুন্নত তরিকা চলেনি, তুই আরে 95টা গালি দেস, আমার অসুবিধা কি? একটা গালির কি রিপ্লাই আমি দিই? রবের কাছে আমি বলি, অভিযোগ আমার রবের কাছে যে আল্লাহ তোমার জন্য আমাকে এই গালি গালাজ দিতেছে, আল্লাহ তুমি এর বিচার করো, তুমি এর বিচার করো। ওই সাসা গালি কিতে এটি ফুটতুম নি, ওই সারে খাড়া এত জাগা মতে দিচ্ছি, বেড়ে বলে মিলছে খাড়া কিতা লেগছে 102 গা আইছি, ইয়ানো 102 গা শুকে। হ্যাঁ, ও চন্দ্রগঞ্জ দপাড়া স্টেডিয়াম ফাঁকা আছে, ওগা আছে লেগছে এতে, আইডির নাম কইলাম না, গিবতে যাব সৌদি আরব রিয়াদে করা যাইব নি, আরোগ্য লেগছে ফ্রিতে করা যাইব নি, তারপর আরোগ্য লেগছে মুসলমানের একটা অনুষ্ঠান আছে আইবেন নেই, আরোগ্য লেগছে কমেডি বক্তা, আরোগ্য লেগছে কত হবে বড় ভাই, আরোগ্য লেগছে প্রতি মিনিট কত টাকা, আরোগ্য লেগছে হুজুর ফিস কত, আরোগ্য লেগছে দাম পড়বে কত, আরোগ্য লেগছে হজরত জয় বাংলা, আরোগ্য লেগছে কৌতুক করা যাবে নি, যেটা প্রতি কৌতুক কত করি নেন, তারপর আর ফরের গা লেগছে কত, আরোগ্য লেগছে আচ্ছা এটা শিক্ষকের সিস্টেমে দিচ্ছে, আরোগ্য লেগছে ফিস কত, আরোগ্য লেগছে টাকা কত লাগবে, আরোগ্য লেগছে বাজেট কত, মানে তবু সবাই টাকা আমরা লই যাই এর গা, তারপরে টাকা হাত ছাড়া করা যাবে না, আরোগ্য লেগছে, আরোগ্য লেগছে মাশাআল্লাহ রে মোহাম্মদ হাসনাইন হাওলাদার লিখছে আপনি এই জাতির শ্রেষ্ঠ সন্তান, এইভাবে 172 গা ভালো কমেন্টস। তারপরে আরোগ্য লিখছে জাহাঙ্গীর আলম নামে, আরে ব্যবসার এই অবস্থা তাইলে পাইছে, হাসলি হাসলি আল্লাহ আল্লাহ আল্লাহ। আজকে যে এই যে মাহফিলের কারণে পুরানা গ্রাম বই বইতালি নাই নাই এগুলো চলিয়েছে বাপের বাড়িতে, একটা মাহফিলে যে কত হাজার কোটি টাকা বাজেট বাংলাদেশের টাকাগুলার ঘুরে, আমি লিখছি তাফসির মাহফিলের 60টা উপকার বজিরা চলিয়েছে, আর আবার ভাই তো আজকে ওয়াজ তো বাইরা তো সিটিং ইসরায়েল ভাই হাতে গোস্ত হাসকে দিল, বোন বাগিনে আইসে খাওয়ান তো লাগবে। আজকে একটা কত সুন্দর মিলন মেলা, এটা কিসের কারণে? কোরআনের কারণে। কিসের কারণে? আঙ্গ মানিক গা দাবাত দিলে হাইবি কত দূরে থাক চলিয়েছে মাহফিল এলাকা গাড়ি তো নামিয়ে চলিয়েছি, এটা একটা মিলন মেলা। কোরআনের কোরআন কেন বলা হয় মানে মাজমু, এটা একটা জনসভা, এটা একটা মিলন মেলা। এই কোরআনের পাগলেরা আমারে লক্ষ্মীপুর থেকে আমারে
12-14টা ফলা না গাই আনছি, আমি তাকে মারতাম দিচ্ছি, তোরা কিনলে আইলি, তোকে কষ্ট হইব, তোরা যদি অ্যাক্সিডেন্ট করস, তাকে কাছে ঈদের মতো লাগে। আল্লাহ কোরআনের মাজমা তাফসীর মাহফিলের সুধা তোমার যে অলি দিয়ে গেছে আল্লাহ, দেলোয়ার হোসেন সাইদি সাহেব, এই তাফসীর কোরআন মাহফিলের মাজমা কিয়ামত পর্যন্ত যাতে স্রোত ঢেউ চলতেই থাকে আল্লাহ। তাবলীগের দিনের ভাইয়েরা, আওয়ামী ভাইয়েরা প্রত্যেকেই মাহফিলগুলো জমানোর জন্য পরিশ্রম করে, দিন পৌঁছানোর জন্য। আর তুই এগুলা কস ব্যবসা, ব্যবসা কস। পয়সা ছাড়া, তেল ছাড়া আমার গাড়িটা চলে? কথা কয় না, চলে। এখন তো তুই মেটাইতেছি, আমিষ না খাইলে, প্রোটিন না খাইলে তুই মেটাবো কেমনে? কোন কাজে পয়সা নাই? আল্লাহ তো জানে তুই জান্নাতে যাবি। হ্যাঁ জান্নাত, হাল আব্দুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম রাসূলি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। ও বান্দা, তোর ব্যবসায় কথা কম দে, ব্যবসা করবি না আমার লগে আয়। আল্লাহকে কেমনে করতাম? ব্যবসার পলিসি হলো দুইটা, তুই আগে মাল দিবি, জান দিবি। তুই দিবি ট্রানজাকশন দুইটা, আমি একটা ট্রানজাকশন দিব, আমি তোর জান্নাত দিব। আল্লাহ আগে মালের কথা কইছে, আল্লাহ জানে। বিলালে আর মুরাদে 5-7 কিতাব দিয়ে লেছে আগে। আল্লাহ জানে দে বেডিরে কোবাই আথালা দিছে, তবে নেটি ব্যাগ সারে না, সারবি নেই। বাংলা বাজার তো নদনা বাজার তো আইবার সময় সন্ত্রাসীরা কোবাই আথালা দিছে, আতের মধ্যে কিতাব বেনেটি ব্যাগ। ডাকাইতে ম্যাডাম বেনেটি ব্যাগ সারেন, সারন যাইতো না। আল্লাহ জানে বান্দা জান দিতে প্রস্তুত আছে, মাল দিত না। কি দিত না? মাল দিত না। আল্লাহ আল্লাহ আগে মালগুন দিয়ে এলাম। তা আল্লাহ নিজেই তো ব্যবসায়ী, আগে মালগুন দিয়ে এলাম। এই জন্য আমরা কই তুই ওয়াজ শুনবার আগে আগে আঙ্গরে মালগুন থুই এলা, তাহলে বুঝিম তুই কি আসলে আল্লাহর প্রেমিক কিনা। আর টাকাগুলো দিয়ে আমরা হুজুরেরা সবাই সিনেমা হল করতে আসি, সবাই ডাক বাংলা করছি, তারপরে কক্সবাজার হোটেল করছি, হেন হলাম ইয়া থায় শিক্ষা সফরে যে কিতে কিতে করে। একটা ফিস সাহেবের দেখা বাংলাদেশের, একটা ওলামায়ে কেরামের দেখা তার টাকাগুলা দিয়ে খারাপ কাজ করছে, করছে নি? বড় জোর করলে এটা করতে আর বিয়ে সাইরেন করছে, সাইগা নারীরে বাগে যোগে দিয়ে দিছে, খাতরাও খা আমিও খাই। হয়তো দোষ ধরলি ধরতে বিয়ার মতো নেয়ামত সুন্নত এটা দুনিয়াতে আর না, এটা কোনো তোরা ডরে করতি না। আঙ মানিক বেড়ে যতই বুঝাই, শুধু বাবির ডরে। আর কই বোধ ওয়াজ যাতে বাইত না শোনে। কথা ক আলেমেরা ব্যবসায়ী, কথা কয় না ব্যবসায়ী। কেন গালি গালাজ করো বন্ধু? আল্লাহ আমার কলিজাদেরকে বুঝার তৌফিক দাও। তো নবীদেরকে গালি দিছে 40টা, কয়টা? নূহ আলাইহিস সালামের গালি দিছে কত? তুমি ভাবলি কেনা মফিস। وقال الملأ الذين كفروا من قومه ما نراك إلا بشرا مثلنا। নূহ তুমি ওয়াজ করো, হ্যাঁ তুমি কি রুজুর, তুমি তো আমাদের মতো মানুষ। ফাকালাল মালাউ মানে তার গ্রামের সর্দার, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী। মালাউন মানে নেতা, মালাউন মানে নেতা। তার দেশের রাষ্ট্রের তখন নেতারা গেছে, তুমি এত বড় হুজুর, নূহ কি হুজুর, তুমি আমাদের মতো পাবলিক এত বড় বক্তৃতা দিও না, থামো। এটাও একটা গালি। 2, গরিবেরা তোমার অনুসরণ করে। ওয়ামা নারাকা তাবাকা ইল্লাল্লাযিনা হুম আরাজিলুনা বাদিয়া রায়। ও নূহ তুমি আল্লাহ রাসূল হইলে, আল্লাহর লগে তোমার এত গোড টারণ থাকলে, এ বড় বড় আমাদের চৌধুরী বুইয়া মজুমদার, বড় বড় ভাই, কেডার ভাই, এ যারা মুন্ডা ছাড়া চলে না আফুর লগে, এরা চলছে তোমার লগে যেটা চলে, এটি কি বেল আছে? বাদিয়া রায়। ওই সেফুদা কয় দে, এ গরিবেরা গোস্ত খায় আর দেখা দেয়, গরিবেরা তোরা গরিব। এই নবীদেরকে গালি দিত, তোমার লোক তো গরিবেরা হাঁটে। আর আমাদের ভাইয়ার সাথে না, আমাদের কত ভাইয়ার থাকে, ভাইয়া বিজনেসম্যান, শিল্পপতি, কোটিপতি, প্রজাপতি, অমুক নায়িকা ভাইয়ার সাথে থাকে, অমুক নায়িকা নায়করা থাকে, ভাইয়ার হাত অনেক লম্বা। এখনো হুজুরদেরকে এটাই হুজুর বাড়িও না, বাগলা খুলি এলাই তোমার ফিসে ফিডা দিলে কেউ থাকতো না কেন্দ্রে, কয়নি? এই গালি গালাজ গুলো আগের থেকে ছিল। 3, তোমার ইজ্জত নাই। ওয়ামা নারা লাকুম আলাইনা মিন ফাত। আমরা ম্যাজিস্ট্রেট, আমরা বিচারপতি, কত কিছু, তুমি হুজুর কি জানো? তুমি কি জানো? এটা একটা গালি দিচ্ছে নূহ আলাইহিস সালামের। 3 নম্বর, তুমি মৃত্যুক। 4 নম্বর, বাল নাজুন্নুকুম কাযিবিন, তুমি মৃত্যুক। নবীরে কি কর? মৃত্যু কর। আহা নাউজুবিল্লাহ। শোনেন মজার ওয়াজ। হুদ আলাইহিস সালামের 5 নম্বর গালি কর, তুমি বোকা। ফি সাফাতিন, হ্যাঁ মিন কওমি ইন্না লানারাকা ফি সাফাতিন।
আমাদের দেশে সবচেয়ে বোকা বোকা হলে তুমি কি এর ইসলাম প্রচার করো? নবীগণ বোকা? যারা ক্যামেরা বানাইছে এই যুগে, কম্পিউটার বানাইছে, মাইক বানাইছে, বিমান বানাইছে, এরা চালাক। এরা কি চালাক? আর আমরা যে 800 আজিম নেটওয়ার্কের সাথে সম্পর্ক থাকিয়া 1000 কোটি মানুষের জান্নাতের পথ দেখাচ্ছি, আমাদের সাথে যে ইন্টারনেট কানেকশন আছে 5G 800 আজিমের, আমাদেরকে সবাই বেকুব বলে। আসলে এই জগতের সবচেয়ে শেয়ানা মাল হচ্ছে ওলামায়ে কেরাম। সুবহানাল্লাহ। তারা কি সেনা কমিটির স্ট্যান্ডিং মহাসচিব। সালাককে আলেমেরা, সালাককে তোর এই একসময় কারেন্ট ছিল না, ভবিষ্যতে থাকতো না। ক্যামেরা একসময় ছিল না, ভবিষ্যতে থাকতো না। হযরত নেট শরীফ একসময় ছিল না, ভবিষ্যতে থাকতো না। গুড়ি গাড়ি ওহির আলেম থাকবো, ওহির ধারক বাহক যারা, তারাই থাকবে। পড়ি আমরা আমিন। কষ্ট হয়? মজার কথা শুনেন, ভালো লাগবে। আর কৌতুককারী কমেডি হুজুর এই গালিটা দিছি ইব্রাহিম আলাইহিস সালামের, কালু আজি ইতানা বিল হাক্কে আমানতা মিনাল লাইবিন। তুমি কি আসলে ইসলাম লই আইছিলেন ইব্রাহিম, নাকি তুমি কমেডি করো? আফসারি হুজুরের কমেডি কয় না? কয়নি? আমার আব্বা ইব্রাহিম খলিলুল্লাহরে কমেডি করতো। উনি সব কিছু আবার মুখ দিয়ে ওয়াজ করতো না, কিছু সিস্টেম করতো। সাইফুল্লাহ মনির ভাই দেন না, হাত দিয়ে ফিকা ফোলা দে স্টাইল। এটা কি আশেপাশে কথা বললে ধাম ধাম করে এত মারবি, তোরা আল্লাহ জেহাদের সওয়াব দিব। বেয়াদব টেয়াদব থাকার দরকার নাই, ছাত্র কিছু কমে যাস না। আমাদের জন্য আল্লাহ যে রহমত নাজিল করছে, আমাদের ইউটিউব গুলা, এটার বরকতে তাম পৃথিবীতে আল্লাহর কোরআনের বাণী ছড়িয়ে ছিটিয়ে যে বাংলা ভাষাভাষী, কানাডার আমার আম্মাজিরা ভাইয়েরা, লন্ডনের ভাইয়েরা, কুয়েতের ভাইয়েরা, সৌদি আরবের ভাইয়েরা, সিঙ্গাপুরের ভাইয়েরা, মালয়েশিয়ার ভাইয়েরা শুনবে। তুই কেন ডিস্টার্ব করস আমাদের? আল্লাহ তোমার প্রতি আমরা খুশি, তুমি তোমার বাণীগুলো প্রচার করার আমাদের জন্য ব্যবস্থা রেখেছো। পড়ি আমরা আমিন। আরো জোরে পড়ি আমিন। প্রিয় বন্ধুরা, তো উনি সব কিছু ওয়াজ শুরু করতো না, কিছু সিস্টেমে করতো। ওনারা কথা চলেন মেলা যায় রে ঠেলা খায় রে, বাংলা বাজার মেলা চলেন না। উনি কাছে চলো না, অর্ধেক পদ্ধতি চলিয়েছে করে মন ভালো না, আমার মনে ভালো না। এবার আসি মন্দিরে, খোদালিরে কোবাই সব জয় বাংলা করে এলেছে। বড় ঘরের রায় দিছে, বড় ঘর ফাঁসার ভিতরে তো বাঁশ আছে, খেরের বেরিয়েছে শাড়ি ভরা। কি বুদ্ধি আব্বা! আব্বা সব কিছু ওয়াজ, বহুত বছর ওয়াজ করছে, ওয়াজে কাজ হয় না। এবার প্র্যাকটিক্যালি ওয়াজ, প্র্যাকটিক্যাল ক্লাস গ্রাফিক্স পেপারে ডিজাইন করতেছে। খোদা সব শেষ করে বড় খোদা রাখি দিছে। চাইনিজ স্কুলে হকি স্টিক আছে না, লাডি টাডি যা আছে কোদাই এই বড় খোদার ইয়ে ঝুলে রেখছি। তারা বাণিজ্য মেলাতেও আয়, সোনাই মণিতু, ওয়ালটন শোরুমে তো আসি, সবাই দেখেছে মন্দিরও ইন্নানিল্লাহ কিরে আঙ্গ খোদা কই। ব্যাগে মিলি কইল তো এই খোদার বিরুদ্ধে মসজিদে ওয়াজ করতো ইব্রাহিম নামে ফলাটা, ওনারা শুধু ইব্রাহিম কইতো সেরে। আল্লাহ ক সে তোমরা বলতেছ ইউকালু ইব্রাহিম, আল্লাহ ক আমার দৃষ্টিতে সে একটা কাউম, তোমরা তারে শুধু একটা মানুষ ক, শুধু ইব্রাহিম নামে একটা লোক। আমি আল্লাহ ক আমার ইব্রাহিম একটা জাতি, মিল্লাত আবিকুম ইব্রাহিম, আমার ইব্রাহিম পুরা মুসলিম মিল্লার জাতি, দা ফাদার অফ নেশন, লিল্লাহি তাকবীর কসা। গ্যারাম অজ্ঞ হলা দাঁড়িয়ে আল্লাহর কাজ করে, ইসলামী আন্দোলন করে। ব্যাগে কয় গোষ্ঠীর মধ্যে ইডা নাই, তুই কত একাল কর, ইবিল করস ইবিল, তুই বেশি বোঝাস। তুই 71 সাল 51 সাল 52 সাল দেখছ, তুই এত ইবিল করে কিন্তু হোলাইকাতে হেদায়েত পাই গেছে, এটা বুড়িয়া জানে না। এরকম সিটিং বুড়িয়া বর্তমানে মাজা তার দেন না, নাই রে। ইব্রাহিম আলাইহিস সালাম তো পুরা পৃথিবী জয় বাংলা করে থুইছে, বুড়িয়ারা তো বোঝে না, নমরুজা সোরাও বোঝে না। আমার আব্বারে আল্লাহ এমন নূর দিছে, ইন্টারনেট কানেকশন লাগাই দিছে, আব্বারে এমন অস্ত্র দিয়ে দিছে, পারমাণবিক অস্ত্র, এই লেদা বয়সে এনে বোমা মারি দিত। সুবহানাল্লাহ। এটা জাতীয় মেলা, জাতীয় অনুষ্ঠান, শিল্প মেলাতে, বাণিজ্য মেলাতে যাইব, প্রত্যেক সময় কইতো মা আরে কত লই যান। আমার আব্বা প্রধান সেনাপতি, লেফটেন্যান্ট জেনারেল, গুম খুনের সাথে জড়িত আমার আব্বা। আমার আব্বারে কন না রাজারে চাইতাম, আর নগো বড় কথা নমরুজ্জা ডাকাইতে চাইতাম। তো ওয়াইফে বুঝায়, ক সাপ, ক
কত লনা ফলাটারে কত তোমার ফলার বাইল বালা বোঝা যায় না, ফলা ছোট হইলো ফলা মুখের রূপ দিয়ে কথা কয়, ফলা ফটফটায় বেশি কথা লন না। আমাদের ছেলে একটু মেলাতে যাইতে চায়, কোন এই ফলারে আমার সন্দেহ হয়, আসলে তো সন্দেহ হয়েছে, ঠিক আছে না? সন্দেহ বের হর সবগুলা বিশ্ববিদ্যালয় নির্বাচনে কিতে কিতে হয়ে গেছে গা। ঘটনা এটাই করবি তুই, বালা হুজুর আনবি কত, যে হুজুর গুণ বালা বেগ গুণে এইভাবে বক্তৃতা দিব। তুই যে গুণের ভালোবাসো সেই হুজুরের এটি কইতে রয়ে তারা করে দাওয়াত দিলে মানুষ হাসগো হইব, কারণ ওহির একটা নূর আছে, তো সঠিক কথার একটা নূর আছে। তো এখন তোমার ফলার বাইল ভালো না, আচ্ছা গামছা একখান লইল, কামালে দোয়ানের লগে দিত জসিমে গামছা বেছে, হোলা কিছু কইতে লাগলে হোলারে গামছা দি বাঁধিয়ে লই, তো হোলাগারে মেলা লন, সংসদ ভবনে মেলাটা কত দেয়। হজরত নমরুদ গাদেবাহুল্লাহ তাআলা কত চাইব, খোদা চাইব, খোদাকে ইচ্ছে। এবার আব্বা আম্মার লগে আব্বাকে আজুরগে ডাকায় সন্ত্রাস, আর মা তো আছে, দোনোকার হাত ধরি ইব্রাহিম আলাইহিস সালাম তুত্তুরে তুত্তুরে চলে রাজপ্রাসাদে আসে। হজরত নমরুদ গাদেবাহুল্লাহ তাআলা বুঝছেন, এত তো এমনি বহরিছি ব্যাকে সেজদা দেয়, প্রণাম দেয়, ওরে ওরে রে মারার লাগছে। ইব্রাহিম আলাইহিস সালাম আব্বা মার লগে রানিং ভাবে চাইতে আছে, আব্বা এটা নিয়ে আপনাকে খোদা। আব্বা আম্মা দোনোকার প্রধান সেনাপতি তো তার আব্বা নমরুজ্জার জিরবা শুকে গেছে, মাগো কোলা তো এতক্ষণ কোনো কথা কইল না, এতে জানি কিতা কইব, কহে কয়তে কালা না, ও গামছা লো বাঁধাতে রে, কিন্তু আব্বা তো বোমা দিছে উড়াই, গামছা লো, গামছা লই লাভ কিতা, কারবার তো খেলা দিছে আমার আব্বা। এই জন্য এর চেয়ে একটা আব্বা হয় আপনি খুশি নি, এর চেয়ে ইব্রাহিম খলিলুল্লাহর জাতির আব্বা ভাই আপনি খুশি নি? তা আব্বাতে তুই বছরে বছরে বানাস, ডিসেম্বরে ডিসেম্বরে বানাস, কথা ক, তোর আব্বার ডিসেম্বরে নি ফয়দা হয়, কথা ক, আমি আজ জানিয়ে দিছি এর সামনেটারে মার, কথা ক, সামনে হিসেছে সামনে দিয়ে বুড়িয়ে টুড়িয়ে এমনি দেশা, কথা ক। আল্লাহ তোর আব্বা নাজিল করে দিছে মিল্লাতা আবিকুম হুয়া সাম্মাকুম, তোর আব্বা ডিসেম্বরে ডিসেম্বরে নি নাজিল হয়, তোর আব্বার আব্বা ঠিক আছে নি, খবর লই সত্যি তুই, কথা ক। আয় ইব্রাহিম খলিলুল্লাহরে পাইলে কলজার মধ্যে লইতাম, আব্বাও আয় আপনারে কলজার মধ্যে ধরে রেখছি, আপনার ছাড়িয়েন না, আয় আগে কলজা ঠান্ডা করি। আল্লাহ কেমন একটা আব্বা তুমি আমাকে দিয়েছো, আলহামদুলিল্লাহ, ওয়াসসালামুন আলা ইব্রাহিম, আল্লাহ আমার আব্বা ইব্রাহিম খলিলুল্লাহর উপরে শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি, লিল্লাহি তাকবীর। এরপরে ব্যাগে পূজাতুন ধরল কে না ফলাই গে না ফাডার ফাডার করে, বিভিন্ন সেমিনারে সিম্পোজিয়ামে পত্রিকাতে ফেসবুকে আঙ্গ খোদালের বিরুদ্ধে কইতো, নিচ্ছপত হাতে ঘটনাটা ঘটাছে, ব্যাগে অস্ত্র টস্ত্র চাইনিজ করে হোকি স্টিক রামদালে আইছে, এই ইব্রাহিম ঘটনা তাহলে এটি খেলা অর্ধেক তো তুই আল্লাহ নতনা বাজার তো ফিরিয়ে আইছো, তুমি এটা করছো, ও কইনা নিলে ঘটনা, ও সং দিচ্ছ, হ্যাঁ ঘটনা, হ্যাঁ খোদা ভাঙছে কে, আরে ভাই খোদা ভাঙবো, খোদা সারা পৃথিবী সেভ করে, খোদারে আবার কাটবো কে, কোবাইবো কে, কনা এডি কইও না তুমি, আসল কথা গাঙ্গ খোদাড়ি কি এটি জব করছে কে, ভাঙছে কে, ঠ্যাং ভাঙছে কে, কল্লা খুলিয়ে লিছে কে, মন্দিরের কি অবস্থা, সব খোদা শেষ, একটা বড় খোদা রয়েছে, কইনা নিল্লা এই বড় খোদা কেমনে রইল, তার কি অবস্থা, তার কাছে যে মূর্তি ভাঙি গেছে যে সন্ত্রাসী, তার বড় খোদার কাছে কুড়েল লটকে রেখেছে, কত তাহলে বেশ বেশ রাজসাক্ষী তো আছে, আইজিপি মামুন সাহেবের মতো, অসুবিধা নাই তো, তাহলে বড় খোদার জিজ্ঞেস করেন, ধরে বেড়া হে জড় পদার্থ হে কেমনে জানে, এন কে কোবাকুবি করছে, তাইলে জড় পদার্থরে যারা পূজা করে এগুলো তো আরো বেকুব কমিটির মহাসচিব, তাহলে তুই এ ঘটনা করছো, বোঝেন না যেটার বেল নেই এটার পূজা করি কোনো লাভ আছে। আমার আব্বা এই সিস্টেম ওয়াজ করতো, আমার আব্বার এই জন্য তারা কইতো কমেডি হুজুর, কি হুজুর, কি হুজুর, দেখছেন কালু আজি ইতানা বিল হক আমানতা মিনাল লাইবিন, তুই কমেডি করে বেল্লা নিয়ে আইছো না ওয়াজ করে বেল্লা আইছো, নয় লুত আলাইহিস সালামের কইতে ইস কত পবিত্র, তার কাউমেরা ফোলায় ফোলা জিনা করতো, ফোলায় ফোলা 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 করলে এটারে লাওয়াতাত, মাইয়া মাইয়া করলে এটারে মোয়াসাত, আর ম্যাসকুলিন এবং ফেমিনিন জেন্ডার নবীর তরিকা বিয়ে করলে এটারে নিকাহ, কাম কিন্তু একটাই, ঘটনা একটাই খেলাইতেছে,
কিন্তু নবীর তরিকার করার কারণে এটা হালাল, সোয়াব, ইবাদত। তো এই সবচেয়ে নিকৃষ্ট কাজটা তারা করতো। এরা গালি দিত ফেসবুকে, দেখছি ইন্নাহুম উনাসুন ইয়াতাতাহহারুন, দেখছি হুজুর কেরা ভিতরে কিতা করে, ইয়ান্তি বোরকা লাগাইছে, মহিলা মাদ্রাসা পড়ে, কিতা করে জানি। লুত আলাইহিস সালাম একবারে পবিত্র দিয়া হেমিয়াত দলের লোকেরা কিতা করে আমরা জানি। ইস কত পবিত্র, গালিটা দিত। 10 শোয়েব আলাইহিস সালামের গালি দিত, ইস নামাজি, ওটা নামাজ পড়ে। কালু ইয়া শুআইবু আসসালাতুকা তা'মুরুকা আন নাতরুকা মা ইয়াবুদু আবাউনা আন নাফআলা ফি আমওয়ালিনা মা নাশাউ। ইস দেখছি আপনার নওয়াজি, আপনার শুআইব দেখি নওয়াজ হয়, আপনার নওয়াজি ইডি নিয়ে ওয়াজ করে। আমরা যে সমস্ত বাপ দাদারা যে দাদা ইবাদত করতো খোদার, আপনি আমার ওয়াজ করতেছেন আমরা খোদারে তুইয়া লইতাম। আমার বাপ দাদা তো মসজিদের ভিতরে খোদারে ইবাদত করছে, মূর্তি পূজা। আপনার নামাজে এগুলো নিয়ে ওয়াজ করে, আপনার নামাজি কয় না সমাজে, এত দেখছি কনদিন ধরে নামাজ শুরু করছে, কয়নি? এটা একটা গালি। মহাগ্রন্থ আল কোরআনের আলোকে কথা বলতেছি কিনা, বলতেছি কিনা? এই 40টা গাজদির 40টা আয়াতে কারে অসংখ্য আয়াত আছে। ওই যে আমার খুতবাতে এরা শর্ট নোট ইয়ানে রাখি দিছি, তো করে শুনাই বললে। তারপরে ইস 12 নম্বর 11 নম্বর গালি, খাস মহৎ ব্যক্তি একবারে এমি একবার আমার বালা শুআইব আলাইহিস সালামের কয়, ইন্নাকা লাআনতাল হালিমুর রাশিদ, তুমি একবারে ভালো মতে আছো, তোমার দলে বালা। আর আমাদের 200-300 বছরে এতারাদে আসিল ওমক আলী জিন্না তমক আলী জিন্না, কন্দিনার হলা আফসারি রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে। ইন্নাকা আনতাল হালিমুর রাশিদ, শুআইব তুমি আল্লাহরে ভাই গেছো, তুমিই খালি সৎ পথে আসো। দেখছেন হকের কিভাবে আক্রমণ করে, এরকমও এখন আক্রমণ করে কিনা করে। তারপরে 12 এই তুমি তো কত টক শো তো কইতে পারো না কথা, টেলিভিশনে তুমি টক শোতে কথা কইতে পারো না, আইলে বিলে কথা কও, তুমি নোয়াখাইল্লা হুজুর, তোমার বাড়ি কুমিল্লা, কথা কও নোয়াখাইল্লা, নাম রফিকুল্লাহ, চলো তুমি মিল্লা জিল্লা, তুমি টক শো করতে পারো নি, তুমি প্রমিত ভাষায় প্রমিত বাংলায় তুমি কথা বলতে পারো না। ওই দেখেন কি কয়, কালু ইয়া শুআইবু মা নাফকাহু কাসীরাম মিম্মা তাকুল, তুমি যত কথা কয় অর্ধেক কথা তো আমরা বুঝি না, ওই আসল কথাগুলো বললে কি কয় বুঝি না, কি কয় তোমার কথা বুঝি না। অথচ নবীগণকে আল্লাহ প্রত্যেক গোত্র থেকে পাঠাইছে, পুরা ওদের ভাষা দিয়েই ওনারা দাওয়াতি কাজ করে, কথা ঠিক কিনা? আল্লাহু আকবার। 13 নম্বর গালি দিছে ওনারে, তুমি তো এসকেরাম, ওয়া ইন্না লানারাকা ফিনা দাইফা, আরে শুআইব একটা ঘুষি দিলে আরেকটা লইতানো, তুমি তো এসকেরাম। আলেমদেরকে রে কয় হুজুরের সা লাগে কে ঠড়িয়া মুলবি, হুনা মুলবি, খুঁড়া মুলবি, মুলি সাপ, কয়নি কয়নি? এগুলি গালি কত হাজার বছর আগে মহাগ্রন্থ আল কোরআন ভিডিও দেখাইতেছে নবীদেরকে কি কি ভাবে গালিগুলা দিছে। একামতের দিনের কাজ করলে আলেমদেরকে গালিগুলা দিবে। হুজুর রেডি থাকুন, থাকুনের প্লুরাল নম্বর থাকুন। 14 জাদুগ্রস্ত, কালু ইন্নামা তামিনাল মুসাহহারিন। ও শুআইব তুমি তো জাদুগ্রস্ত লোক, তোমার কথা ঠিক নেই। 15 নম্বর বেল নাই, কোয়ালিটি নাই, ওয়ামা তাইলনা বাশারুম মিসলুনা। 16 লায়ার লিডার, ও শুআইব তুমি নিজে তো মিছা কথা কও, তোমার লগে জিগুন আছে, জিগুনের মসজিদও নি, তুমি মিছা কথা শিখাও, তুমি লায়ার লিডার, মৃত্যুকের তুমি দলনেতা, নাউজুবিল্লাহ। ওয়া ইন্না যুন্নুকা লামিনাল কাযিবিন। আহারে কোরআন জীবন্ত কথা বলতেছে। তারপরে 17 নম্বর গালি থ্রেড দেয়, ওয়ালাউলা রাহাতুকা লারাজামনাকা ওয়ামা তাআলাইনা বিআসিজ। ও শুআইব শুধু আর বাতি যেটা তোমার ফাহাটি করে, কিছু কিছু ওলান তোমার ভক্ত আফসারি ইয়াল্লা তোমার গেরামত দাবাত দিছি না বাগলা হালাইতাম। শুআইব আলাইহিস সালামের কয় ওয়ালাউলা রাহাতুকা লারাজামনাকা, এটাও একটা থ্রেড, বুঝছেন নি? তোমার লগে কিছু লোক তোমার ফাহাটি করে, শুআইব না তোমারে ফাতরে ফাতরে উড়া লাইতাম, মারি কোবা লাইতাম, কয়নি? এখনো কয় আলেমদেরকে, এটা থ্রেড। সাদিক সাদুক সালুম অসুখ কয় হুজুর গেগো কারণের দুনিয়াতে রাষ্ট্রের সব অলক্ষী,
এই তিনজনের এই গালিটা দিছে, কালু ইন্না তাতায়্যারনা বিকুম লাইন লাম তানতাহু লানারজুমান্নাকুম ওয়া লা ইয়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম। মুসা আলাইহিস সালামের এই গালিটা দিছে। হুজুরেরা অলক্ষী, এই হুজুর গেরা নষ্ট করছে বাংলাদেশটা। হুজুর গেরা সব খাইছে। কি রানা মেম্বার হইলাম না, চেয়ারম্যান হইলাম না, কাবি খা কাবিটা, তারপরে কন্ট্রাক্টারি কিচ্ছুই তো করলাম না। তোরা রোডের কিতা লাগাই দিস, এই লেভেল কত লাগাই দিস, 3 মাসও রাস্তা থাকে না। তো তোরা খাস উল্টা আঙ্গর গছ হুজুর গাগো কারণে এই অবস্থা। এই নবীদেরকে, অথচ নবীর গ দোয়ার কারণে পৃথিবীতে জিগাইয়ে এই বাংলাদেশের সব হুজুর সেজদা দেওয়ার মধ্যখান দিয়ে তাহাজ্জুদ ধরে দোয়া করে, আল্লাহুম্মা রযুকনি ওয়াহদিনি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি ওয়াআফিনি। আল্লাহ আপনার অঙ্গরে হেদায়েত। আর মুখে তোরা লাসা লাগাই দি কস বেলা আমরা সব হুজুরে রাখাইছি, কোয়াটা কিতা খাইলাম। এই নবীর ঘরে কয় আমরা অলক্ষী, মুসা আলাইহিস সালামের কয় পাগল, উরসিলা ইলাইকুম লামাজনুন, তোমাদের কাছে একটা পাগল আছে। আবার ওনারা জাদুকরে বলছে, কটা বাজছে স্লিপ খাইয়ে নিলাম তো, ও 11:30। আচ্ছা তাইলে নবীজিরও এই গালিগালাজগুলা করছে। গালির সংসদ অধিবেশন, স্পিকার আছিল মাননীয় ওলিদ ইবনে মুগীরা গাদিবাহুল্লাহ তাআলা। সে প্রস্তাব করছে, অধিবেশন কল করছে, মোহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কি গালি দেওয়া যায়। মজুমদার বংশের এরা কন মোহাম্মদের গণক কইও, চৌধুরী বংশের এরা ওনারে জিনগ্রস্ত কইও, আবুজিল্লার এরা কবি কইও, একজনে একটা কেউ জাদুকর, কোনা জাদু তো তার কথাতে তো জাদু নাই। কেউ তার সত্যদ্রোহী, কেউ কইবা তারে সিটিং কইবা প্রতারক নাউজুবিল্লাহ, কেউ তারে মৃত্যুক কইবা, কেউ তারে পাগল কইও উম্মাদ, কেউ তারে সাহাবী কইবা ধর্ম ত্যাগী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ধর্ম প্রচার করা, আর ওনার একটা ধর্ম ত্যাগী, মানে উনি ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়। সরমানার হুজুর বেলে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়, সাইদি সাহেব বেলে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়। প্রথম মামলাটা তো এটা দিয়ে ওনারা ধরছে, ঠিক কিনা? এই ওলিদ ইবনে মুগীরা কেমন এই হারামজাদা, এতে কিন্তু আবার হারামজাদা এই জারুগা এই সংসদ অধিবেশন কল করছে মক্কা মুকাররমা, এই কয়েকটা গালির জন্য অফার আইছে করে এটাতে কস। তারপরে নবীজিরে ঠাট্টা করতো। শেষমেশ আবু জাহল এর বয়স কম, মোহাম্মদের কইবা ক্রিটিসাইজ করবে, হোলাইন মানুষ, হোলাইনে কি বুঝি, এতে কলেজ ওরা শোনাই মনি, এতে ইসলাম করে, এতে সাদেক কাইয়ুব, এতে কি দেব এই নবীরে কইতো হোলাইনে কি বুঝো। কালা আবু জাহলিন আজাবু আইন ইয়াকরুজা গোলামুন মিন বাইনি শুয়ুখিন নাবিয়ান। আমাদের দেশে এত বড় মুরব্বী থাকতে, লিডার থাকতে, জ্ঞানী থাকতে আল্লাহ বুঝি এ হোলাইন আর বাতিজা আর জুনিয়র মোহাম্মদের বেলে নবী বানাইছে। এই কাফেরেরা আল্লাহওয়ালা লোকেরে দেখবেন ক্রিটিসাইজ করে, ভাই রে জসিমের হলা হেতে রিক্সা চালায়, হেতের হলা আলেম হয়েছে, হেতে সব বোঝে, আর আঙ্গ এত বড় বড় হুজুর এত সুন্দর সুন্দর ওয়াজ করছে, এত ওয়াজ বেলে ভুল। হোলান মানুষ, হোলানের হোলান কইও না। ইব্রাহিম খলিলুল্লাহ হোলান থাকতে আল্লাহরে চিনিয়ে লেছে, পাইয়া লেছে, সুবহানাল্লাহ কয় না। সকল নবী রাসূল হোলাইন থাকতে ইসলামকে যারা পায়, আল্লাহর যারা পায়, নবীদেরকে যারা পায়, হক্কানি রব্বানি পীর মাশায়েখ তাবলীগ কওমি সিলসিলার ভালো ভালো রাহাবারদেরকে যারা পায় ছোট বয়সে, মনে করবে এতে ঠিকই জায়গা মতে ঢুকছে। লিল্লাহি তাকবীর। এই 40টা 38টা গালি প্রায় গুলায় নবীজিরে দিছে। সকল লক্ষ লক্ষ পয়গম্বরের তামাম পৃথিবীর মানুষ 38টা গালি দিছে। তা আমি আফসারিরে হবে মাত্র কেউ কেউ বাটফার, কেউ কেউ বন্ড, কেউ কেউ নুনুসের দালাল, কেউ কেউ দালাল, কেউ কেউ সুদীর দালাল, কেউ কেউ ইউনুসের দালাল। তারপরে আরো কিছু গালিও কয়টি ভাষা প্রকাশ করা যায় না। সব মিলে আমি হিসাব করছি আমার এই পর্যন্ত 10টা গালি দিছে এই উম্মতে। কয়টা? আর নবীগণকে কয়টা দিছে? 38টা। তাইলে আমি আরো কয়টা হাই? 28টা গালি আরো হাই তোগো কাছে দিস। তাইলে নবীগণের মতো 100% ভালো মানুষ পৃথিবীতে নাই। ওলামায়ে কেরাম আপনারা কাজ করতে থাকুন, গালির দিকে চাইয়েন না। কে কি বলছে আমার দেন না ফেসবুক শরীফেতে গালি গালাজ করে, আমি কমেন্টসে জবাবও দিই না, কারণ ফেরেশতা 2 জন আছে, এরা তারে জবাব দিতেছে, খারাপ কমেন্টসের তারে গজব দিতেছে। আর আমি যখন জবাব দিব তখন ফেরেশতারা তারে আর গজব দিবে না। এই জন্য আমি সিস্টেমে তারে কিচ্ছু বলি না। আর সে যে আমার গালি দিতেছে,
1000 কোটি মানুষ তার সাক্ষী। এই নেটটা সারা পৃথিবীতে গ্রহে গ্রহে চলে গেছে, নেট, ইন্টারনেট। এমনি ধরেন মানিক ভাই যদি আরে গালি দেয়, রাতের আন্ধারে এমনি দাওয়াত দিই, যদি আমার 2টা ঘুষি দেয়, আমি আর মানিক ভাই জানে, আর আল্লাহর রহমতের ফেরেশতা জানে, আর আল্লাহ জানে। এমনি যদি আমার সাথে মিশি হলে যা মাপসাই এলায়, বা আমরা যদি কাউকে না বলি, এটা বিচার আল্লাহর কাছে চাইলে উনি আল্লাহ ক্ষমা চাই করলে আল্লাহ ক্ষমা করে দিব, আল্লাহ ওনারা আরেক দিক দিয়ে জান্নাতে 2টা বাড়ি দিয়ে দিব। কিন্তু তুই যে আরে গালিটা দিছ ফেসবুকে, তামাম পৃথিবীর মানুষ সাক্ষী হয়ে গেছে, এটা বান্দার হক নষ্ট করছ, তুই আমার ইজ্জত নষ্ট করছস, তুই আমার হাজার হাজার কোটি টাকা। অনেক স্যার, আমার ছাত্ররা আছে, প্রফেসররা আমার স্যার, ছাত্র অনেকে, যেহেতু আমি স্যার 13 টিচার, আর তারা এই গালিটা দেখি তারা লজ্জিত হয়। বিএমটিতে যে আমার মোল্লা সালে স্যার কয়, এদের রুচি আছে, আমি শর্মে মরে গেছি, তুই আমার সম্মানিত স্যারদের সামনে আমার গালি দিছ, আমায় কত হাজার কোটি টাকা মানহানি মামলা করতাম, সব আমি রবের কাছে করতেছি, একদিন তুই এ জবাব দিতে হবে। এই জন্য আমি কোনো জবাব দিই না। তোমরা আমার পক্ষে যারা আছো, কোনোদিন তারে রিপ্লাই জবাব দিও না। সে গালি দিছে, আমি নিই ন। একজনের তুই 2 বস্তা গু দিছ, ক বস্তা গু, হে গু এটা নেয় না, তাহলে গু কার কাছে রয়েছে? এই জন্য আমি জবাব দিই না। এতে গালি দিছে তো আমি কমেন্টসের কোনো রিপ্লাই দিই না। কমেন্টসের রিপ্লাই দেওয়া মানে আমি হাতের গু এটা নিছি, হাতের গু হাতের কাছে থাক। আর ফেরেশতারা সাক্ষী হইল, 1000 কোটি মানুষ সাক্ষী হয়ে গেল।